সচরাচর বাচ্চারা খুব একটা সবজি খেতে পছন্দ করে না। বিশেষ করে আমার বাসার বাচ্চারা তো একদমই না। তো তখনই আমি এভাবেই একটি রেসিপি বানিয়ে দিলে তারা কিন্তু মজা করে খেয়ে নেয়। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তেমনই একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ফারহানা সুলতানা লিজা চ্যানেলে। আশা করছি শুরু থেকে শেষ অবধি সাথে থেকেই পুরো রেসিপিটি দেখে নেবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিও। শুরু করে দিলাম রান্না। তাহলে নিয়ে নিলাম প্রথমে 1 বাটি পরিমাণ মসুরের ডাল, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজের কুচি আর 6টি ফালি করে কাঁচামরিচ, দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল। আর এই পর্যায়ে পানি দিয়ে মিশিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটি মাছের মাথা। আপনারা চাইলে এখানে যে কোনো মাছের পেটিও ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে ডালটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়োর শাকগুলো দিয়ে দিলাম। শাকের সাথে অবশ্যই ডাঁটা সমেত দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু শাক খেতে ভালো লাগে না। তাই দুটোই ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা। তো আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যখন শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে চলে এসেছে এবং মাছের কাঁটাগুলো ছেড়ে এসেছে, তো আমি যতটুকু সম্ভব হয়েছে কাঁটাগুলোকে তুলে নিয়েছি। এখন আমি একটি বাগার দিয়ে দিব শাকে। যেহেতু শাক রান্নাটা হয়ে গেছে আমার, তো আমি দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল, সাথে 3টে গোটা মরিচ এবং বেশ কিছু রসুনের ফালি, সাথে 2টো কাঁচামরিচ। সুন্দর একটা ফ্লেভার আসবে। ব্রাউন করে ভেজে আসার পরে এখন আমি বাগারটা শাকের সাথে মিশিয়ে দেব। একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে করে পুরো রান্নাটাতে ফ্লেভারটা ছড়িয়ে পড়ে। অলমোস্ট আমার রান্না ডান। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কিন্তু বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে যদি তোমরা এভাবে ট্রাই করো। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।